ইমান আগে নাকি নামাজ আগে, এটা আমাদেরকে বুঝতে হবে। আগে ইমান আনতে হবে রাসূলের প্রতি। যতক্ষণ পর্যন্ত ইমান আনা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ বা সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তো সবাই পক্ষে তো ধরেই কিন্তু ইমান আনা সম্ভব না। আর একজন ইমানদারের কাছে কোনো শিষ্য বা অনুসরণগণ অবস্থান করলে সেই ইমানদার ইমানের কথাই বলে, পরক্ষণে স্মরণের কথা বলে। আগে ইমান আনো রাসূলের উপরে, ভয় করো, বিশ্বাস করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে। যদি ভয় বিশ্বাস করা হয় এর মধ্যে হয়েছে সালাতের একটা অংশ। রুকু সেজদার নামাজটা হলো এটা আনুষ্ঠানিক, রুকু সেজদার নামাজটা হলো আনুষ্ঠানিক। এখানে জামাত হবে, তোমরা সবাই আসবে, ফজরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট থাকবে এবং তুমি সমাজের যেই সকল মানুষগুলো একত্রিত হবে, একে অপরের সাথে দেখা হবে, সামাজিকতা কথা বিনিময় করা যাবে, ভালো মন্দ জানা যাবে, বোঝা যাবে। এর ভিতরে দিয়ে সালাত ও পবিত্রতার একটি অংশ। এটা হলো জামাতে। জামাতের মাধ্যম দিয়ে কখনো আল্লাহর দর্শন হয় না। আল্লাহর দর্শন হইতে হলে তাকে একা হইতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ একা নিঃস্ব হইতে না পারছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দর্শন হবে না। আর রুকু সেজদার নামাজের মধ্যে তো শুধু আইনগতভাবে সে পবিত্রতা পালন করেই গেল। বেহেশত আছে, দোজখ আছে, হাসর বিচার আছে, ভয় করতে হবে আল্লাহকে এবং ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রাসূলকে শুধু মুখে মুখে ভালোবাসলে, কলমার মাধ্যম দিয়ে ভালোবাসলে ভালোবাসা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে রাসূলের সাথে সম্পর্ক করার জন্য পবিত্র কোরআন থেকে শুরু করে কলমা পর্যন্ত ইঙ্গিত ইশারা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা মানে হলো অদৃশ্য নিরাকার, ইল্লাল্লাহ মানে হলো যেখানে প্রবেশ করলে, যে শব্দের ভিতরে প্রবেশ করলে সেই শব্দের ভিতরে বোঝা যাবে এই লা ইলাহার মধ্যে কি যিনি রয়েছেন তিনার পরিচয় কোথায়। তিনার পরিচয় তিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে দিয়েছেন। সে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করতে হলে অবশ্যই আদম সূরাতের মানুষগুলোকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে এবং সম্পর্ক করতে হবে। যা জামানা পর্যায়ে রয়েছে, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, আল্লাহর প্রতিনিধিগণ যার যার জামানায় প্রত্যেকটি নিকটে কাছে রয়েছে। বিশ্বাস করা, সম্পর্ক করে নেওয়া, এটা হলো মনের গতি। আমার মন যদি ঠিক না থাকে আমি নামাজ পড়ে কি করব? নামাজ আমাকে পড়তে হবে, ইমান আনতে হবে, কিন্তু নামাজের আগে আমাকে ইমানদার হইতে হবে। ইমানদার তখনই হবে যদি একজন মানুষ আরেকজন পবিত্র মানুষের সাথে সম্পর্ক করতে পারে। পবিত্র মানুষে তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহর প্রতিনিধি, যারা নিজের চিন্তা করে না, অন্যের চিন্তা করে, সব সময় অন্যের শান্তি ও মঙ্গলের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ প্রার্থনা করে বা কামনা করে, তাদেরকে অনুসরণ করার জন্য বলা হয়েছে। আর বর্তমান সমাজের মধ্যে তো ইনশাল্লাহ এই নামধারী পীর ও বুজুর্গ এবং অনেক নামধারী আলেম রয়েছে। মানুষ নিশ্চিত করা, চিনে নেওয়া এটা বড়ই মুশকিল। যাই হোক, সেটিকে আলোচনা নয়, আলোচনাটা হলো সালাত করব কেমনে বা সালাতের মাধ্যমে কি লাভ করব। সালাতের মাধ্যমে হলো যত রকমের খারাপি অশ্লীল কর্ম আছে সমস্ত খারাপি অশ্লীল কর্ম থেকে দূরত্ব থাকা এবং আল্লাহকে ভয় করা, বিশ্বাস করা, এটার অর্থই হলো সালাত বা নামাজ। এই নামাজের মধ্যে রকম হলো দুইটা। একটা হলো রুকু সেজদার নামাজ শরীয়ত মতে, শরীয়তের আইন অনুযায়ী, আর একটা হলো কোরআনের নির্দেশনা অনুযায়ী ধ্যানে মুরাকাবার নামাজ। ইয়া মুরসাল্লিনা লাযিনা হুম আন সালাতিল হিম দাইমুন। এই দাইবি সালাতটা মধ্যে, দাইবি সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ দর্শন হয়, দেখা দর্শন হয়ে থাকে এবং দিদার লাভ হয়ে থাকে। যার অন্তর যেমন পবিত্র ভালো, তার দিদারটা ততই ভালো হয়ে থাকে। এই দিদারের মাধ্যম দিয়ে যে আল্লাহর দর্শন হয়, নুরানি সাক্ষাৎ হয়, এই নুরানি সাক্ষাৎ ও রূপ দর্শনতার মাধ্যম দিয়ে সে ধ্যানে মুরাকাবার নামাজদারি নিজেও পবিত্র হয়ে যায়। এই পবিত্রতা যেদিন অর্জন করতে পারে সেই দিনই সে হয়ে যায় মুমিন। মুমিনের জন্য হলো নামাজ। নামাজ পড়লে, নামাজে বসলে, নামাজের ধ্যান করলে, তার মানে আল্লাহ ধ্যান করলে অবশ্যই আল্লাহ দিদারও দর্শন হবে। ততক্ষণ পর্যন্ত আমানুর জগতে থাকবেন। ওই আমানুর জগতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতান। হে বিশ্বাসীগণ, এখানে বলা হয়েছে বিশ্বাসীগণ, তুমি বিশ্বাস করো আমি আল্লাহকে, আমার সৃষ্টিকে, এবং বিশ্বাস করো আমার বন্ধু সকলকে যাদেরকে আমি নির্বাচিত করেছি। আমার নির্বাচিত বন্ধুগণকে অনুসরণ করো, ভালোবাসো এবং সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতান ওয়াসিলা। তুমি অত্যাধিক জিকির করো, সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো, তোমার মনটাকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো। ইশারা করা হয়েছে তিনাকে, কি ইশারা করা হয়েছে? আমানু বা ক্ষণে বিশ্বাস আসে আল্লাহর প্রতি, ক্ষণে বিশ্বাস আসে দুনিয়ার প্রতি, তাহাদের উদ্দেশ্যে বলা হয়েছে তোমরা বিশ্বাস করো, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, আমার সৃষ্টিকে বিশ্বাস করো এবং আমাকে স্মরণ করো, অত্যাধিক জিকির করো, সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো। যার সাথে তুমি সম্পর্ক করবে, যাহাকে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার বন্ধু প্রতিনিধি হিসাবে, তাদের সাথে সম্পর্ক করার পরে দিয়ে তার মধ্যে আসবে ঈমান। ঈমান নিয়ে সে বসবে নামাজে বা রুকু সেজদাতে। যেখানে নামাজ পড়তে হলে নামাজ পড়তে হলে আগে নামাজওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। নামাজওয়ালা কারা ভাইকে? নামাজওয়ালা আমরা সরাসরি বলি আল্লাহর নামাজ, আল্লাহ নামাজওয়ালা। আল্লাহ তো বলেছেন আল্লাহর বন্ধুকে, এই জন্য আল্লাহর বন্ধু সকলকে অনুসরণ করতে হবে। যেমন কলমার মধ্যে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেই রাসূলের সাথে সম্পর্ক করলে নামাজওয়ালার সাথে সম্পর্ক করা হবে। আর নামাজওয়ালার সাথে সম্পর্ক করতে পারলে আমার নামাজ পবিত্র হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অবশ্যই নামাজ হলো ঈমানের অঙ্গ। নামাজ পড়ার আগে ঈমান আনতে হবে, ঈমানের মাধ্যম দিয়ে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতার অপর নামই হলো আল্লাহর বান্দা, আল্লাহর মানুষের একটা পবিত্র পরিচয়। এই পরিচয় অর্জন করতে হলে পবিত্র ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। পবিত্র ওয়ালার সাথে সম্পর্ক করতে পারলে, সেই ধারাতে আমি চলতে পারলে, তাকে আমি ভালোবাসতে পারলে, মন প্রাণ দিয়ে, সর্ব অঙ্গ সবকিছু দিয়ে, বলা হয়েছে সাধকগণ বলেছেন তুমি তাকে এমনভাবে ভালোবাসো, কোনো কিছু তোমার কাছে রাখিও না, ধ্যানে জাগরণে বিশ্বাসের ভিত্তিতে, মানে শয়নে স্বপনে ধ্যানে জাগরণে সর্ব অবস্থায় তুমি তাকে ভালোবাসো এবং তাহাকে তুমি সামনে পাইলে তুমি মনে মনে তার কাছে স্বীকার করে দাও তুমি আমার জান, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, আমি হই তোমার অস্তিত্ব। এখানে একে অপরের মধ্যে একটা সম্পর্ক, দুয়ে মিলে এক হয়ে যায়, পবিত্রতা অর্জন হয়ে যায়। এই পবিত্রতার মাধ্যমে নামাজ পড়লে এই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হয়। সুতরাং সেজদা দেওয়া, নামাজ পড়া এটা আল্লাহর হুকুম, তবে দেখিয়ে সেজদা দিতে হবে নূরের সূরাত অনুযায়ী, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত অনুযায়ী, আদম সূরাত অনুযায়ী। যতক্ষণ পর্যন্ত আদম সূরাতকে নির্ণয় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। অভ্যাসে দাস, মানুষে পবিত্রতা চিন্তা করতে করতে পবিত্র হয়ে যায়। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। অবশ্যই আমরা নামাজের দিকে অগ্রসর হব, ঈমানের দিকে অগ্রসর হব, আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, পরকালকে ভয় করব।